হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কেমন একজন সাহাবী ছিলেন। আবু বকর একদিন ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো মায়ার নবীজি, ও মায়ার নবীজি, আমি আবু বকরের কাছে তিনটা জিনিস বেশি প্রিয় লাগে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক নম্বর প্রিয় হলো আমি আবু বকরের মনের মধ্যে প্রিয়, আমার আবু বকরের অন্তরের শান্তি লাগে যতক্ষণ পর্যন্ত আপনি নবীর দিকে শুধু তাকায়া থাকতে আমি আবু বকরের বড় ভালো লাগে। সুবহানাল্লাহ। 2 নম্বর আমল হইল আমার মন চাই আমার যা সম্পদ আছে, আমার যা জায়গা সম্পদ টাকা পয়সা আছে, সব কিছু আপনার নবীর জন্য আমি দান করতে আমার কাছে ভালো লাগে। 3 নম্বর হইল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো মায়ার নবীজি, আমার মন চায় আমার একটা মেয়ে আছে, বয়স হইল 6 বছর। কয় বছর? 6 বছর। নাম হলো আয়েশা। আমার এই মেয়েটাকে আপনি নবীর কাছে বিয়া দিতে মন চায়। আল্লাহু আকবার। যে মাত্র এই কথা বলছেন নবীজি হাও বলে না, নাও বলে না। যদি হা বলে মানুষ নিমন্দ বলে 6 বছরের বাচ্চারে কেমনে বিয়ে করবে, আর যদি না বলে প্রিয় বন্ধু আবু বকরের মনে কষ্ট পাবে। আমার নবীজি নীরব হয়ে আছেন। কিছুক্ষণের মধ্যেই তাকায়া দেখে হযরতে জিবরাইল আলাইহিস সালাম আয়েশা হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। মদিনা ইসলামিক টিভি, ছড়িয়ে দাও ইসলামের সত্যবাণী। এখনো যারা মাহফিলে আসেন নাই, ও বাবা, গভীর মনোযোগ দিয়ে একটু চিন্তা কইরা দেখেন যে বাড়িতে বসবাস করছেন, এই বাড়িতে আজ থেকে 50 বছর আগে, 100 বছর আগে কি কেউ এই এলাকার মধ্যে বসবাস করছে কি করছে না? তারা কি আজকে দুনিয়াতে আসেনি? 100 বছর আগের কথা চিন্তা করেন। 100 বছর আগে যারা দুনিয়ায় ছিল তারা আজকে নাই। এমনও আছে তাদের নাম গন্ধ নাই, তাদের নামও আমরা জানি না। ঠিক না বেঠিক? আজ আমরা আছি, আমরা এই দুনিয়ায় থাকবো না, দুনিয়া থেকে বিদায় হইতে হবে। এমনও হতে পারে এই বছর 50 বছর 100 বছর যখন পার হয়ে যাবে আমাদের কত আর কেউ মনে করবে না। হাজার হাজার বছর অন্ধকার কবরের মধ্যে শুয়া থাকতে হবে। ঠিক না বেঠিক? মরণের কথা মানুষ স্মরণ করো না, আজরাইলা আসিলে কোনো কফিয়ত চলবে না। চলবে কি চলবে? কফিয়ত চলবে। আজরাইলকে বলতে পারবেন কি, আজরাইল আমারে 1 মিনিট সময় দাও, 5 মিনিট সময় দাও, বলা যাবে? বাবা, বলা যাবে না। মালাকুল মউত আজরাইল আল্লাহর আদেশে হুকুম মানে। আল্লাহু আকবার। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামকে আমার আল্লাহ একদিন প্রশ্ন করলেন, ও মালাকুল মউত আজরাইল, তুমি যে কোটি কোটি প্রাণীর জান কবজ করো, তুমি বলো না কোন প্রাণীর জান কবজ করতে তোমার মায়া লাগছেনি? আল্লাহু আকবার। আজরাইল আলাইহিস সালাম কয়, আল্লাহ, আমার তো আল্লাহ আমাকে আপনি সৃষ্টি করছেন, মায়া দয়া তো আমার ভিতরে দেন নাই, কিন্তু তারপরও আমি যত মানুষের জান কবজ করছি, 2টা মানুষের জান কবজ করতে যাইয়া আমি আজরাইলেরও মায়া লাগছিল। আল্লাহু আকবার। কোন 2টা? মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ, সাগরের মধ্যে কারে লঞ্চ ডুবে গিয়েছিল, এই লঞ্চের যাত্রী যারা ছিল সবাই ইন্তেকাল করেছে, একটা গর্ভবতী মহিলা ছিল, এই মহিলাটা আল্লাহর কুদরতে বেঁচে গেলেন। কিছুক্ষণের মধ্যে একটা তক্তার মধ্যে মহিলাটা ছিলেন, এই অবস্থায় মহিলার বাচ্চা প্রসব হয়েছে। তখন সাগরের মধ্যে কানে কোনো সাথী নাই, কেউ নাই, পার করার মতন সহযোগিতা করার মতন কেউ নাই। আল্লাহ হুকুম করছে, আজরাইল, যে মা তার সন্তানটারে প্রসব করলো, ওই সন্তানের মারে এই মুহূর্তে জানটা কবজ করতে হবে। আল্লাহু আকবার। মালাকুল মউত আজরাইল কয়, আল্লাহ,
এই সাগরের মধ্যখানে বাচ্চাটাই মাত্র ভূমিষ্ঠ হইল, একটা কাঠের উপরে আছে। এই মুহূর্তে বাচ্চার মার জানটা যখন আমি কবজ করছিলাম আমার বড় মায়া লাগছিল। আল্লাহ বলে দ্বিতীয় কোনটা মায়া লাগছে? আজরাইল কয় আল্লাহ আরেকটা মায়া লাগছিল। সাদ্দাত যখন দুনিয়ার জমিনে জান্নাত বানাইলো, এত কষ্ট কইরা জান্নাত সাজাইছে, এত কষ্ট কইরা জান্নাত সাজাইছে, আপনি হুকুম করেছেন সেই জান্নাতের গেটের চৌকাটে যেন পাড়া না দিতে পারে, তার আগে তার জানটা নিয়ে আসতে হবে। এদিন আমার একটু মায়া লাগছিল, আরে এত কষ্ট করে সাজাইলো, সে একটা ফারও দিতে পারলো না। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া কয়লা কুলমত আজরাইল, তুমি জানো না তোমার মায়া লাগছে, কিন্তু আমি আল্লাহ কেমন আল্লাহ, সাগরের মধ্যখানে সন্তানের মার জান্ডা নেছে কবজ হইরা তুমি আনছো। সন্তানটা তো অসহায়, কেউ নাই, সাহায্য করবো কে, লালন পালন করবো কে? ও ওয়ালা কুলমত আজরাইল, আমি আল্লাহ এই সন্তানটারে সাগর থেকে সাগরের কিনারে নিলাম, কিনারে নিয়ে একজন লোকের মাধ্যমে তার লালন পালন করাইলাম। আল্লাহু আকবার। এই আজরাইল, তুমি যে সাদ্দাতের জান কবজ করতে গিয়েছিলা, সেই সাদ্দাতই ছিল ওই শিশু বাচ্চাটা। সুবহানাল্লাহ। আমি যে তারে এই অসহায় অবস্থায় লালন পালন করে সব কিছু করে তারে বড় করলাম, এত বড় করলাম, এত ধনত্ব দিলাম, ধন দিলাম, সম্পদ দিলাম, সব দিলাম, দেওয়ার পরে শেষ পর্যন্ত সে কি করলো? নিজেই জান্নাত বানায় কয় রে আমি জান্নাত বানাইছি। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ তাআলা বলেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। পৃথিবীর সবাই ঘুমায়া যায়, আমার আল্লাহ বলেন দুনিয়ার মানুষে আমি আল্লাহ ঘুমাই না। কেন জানুনি? বাচ্চাটা যখন মার গর্ভে থেকে যখন বাচ্চা প্রসব হয়, বাচ্চা প্রসব হইল, মার শরীরটাও দুর্বল, সন্তানের শরীরটাও দুর্বল, মাও দুর্বল, সন্তানও দুর্বল। মার হাতের মধ্যে নিয়া বাচ্চাটাকে নিয়া রাতের বেলা ঘুমায়া গেল। রাতের বেলা ঘুমের মধ্যে মার হাতরা সন্তানের মুখের উপরে পড়া গেল। ওই সন্তানের এমন শক্তি নাই যে হাতরা মার হাতরা সরাইয়া দিবে, সন্তানের এমন শক্তি নাই এই কথা বলবে মা তোমার হাতরা আমার মুখের উপর আমি ব্যথা পাই, এমন শক্তি সন্তানেরও নাই। মাও ঘুমায়া গেল, বাচ্চাও ঘুমায়া গেল। এই হাতরা যদি মার হাতরা যদি সন্তানের উপরে থাকে, সন্তানটা মারা যাবে। আল্লাহ বলেন মা ঘুমায়, সন্তানে ঘুমায়, আমি আল্লাহ ঘুমাই না। ওই মার হাতরা সন্তানের মুখে থেকে সরানোর জন্যই আমি ঘুমাই না। আমি আল্লাহ কুদরতি হাত দিয়া ওই সন্তানের মুখে থেকে মার হাতটাকে সরাইয়া দিলাম। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করতে হবে কাকে? আল্লাহকে ভয় করতে হবে। ওয়াকুনু মাস-সাদিকিন, সত্যকারী সঠিক মানুষের সাথে চলতে হবে। আল্লাহু আকবার বলি। সুলতান মাহমুদ গজনবী একজন বাদশাহ, ইনসাফওয়ালা বাদশাহ, নেই পরায়ণ বাদশাহ সুলতান মাহমুদ গজনবী। নাম শুনছেন? সুলতান মাহমুদ গজনবী। উনি বাদশাহিত্ব পাওয়ার পরেও রাতের বেলা নিজে সিভিল বেশে হেঁটে হেঁটে দেখতেন ওনার এলাকার মধ্যে কে না খায় আছে। আল্লাহু আকবার। এমন নেতা আসেনি রাত্রেবেলা খুঁজলো নি যে কারগর খাইছে না। সুলতান মাহমুদ গজনবী এত বড় বাদশাহ হওয়ার পরও উনি রাতের বেলা কি করলেন? হাঁটতেছে যে কার ঘরে খাবার আছে না আছে, কি সমস্যা আছে না আছে দেখার জন্য উনি রাতের বেলা বের হয়ে গেলেন। রাস্তার মধ্যে যখন গেলেন সুলতান মাহমুদ গজনবী, রাস্তার মধ্যে চারজন চোরের সাথে সাক্ষাৎ হইল। কার সাথে? চারজন চোরের সাথে সাক্ষাৎ হইল। ডাক দিয়া কয় তোমরা কারা?
আমরা তো চোর, তুমিও কি চুরি করো? তোমরা তো চুরি করতে আসছো, চুরি করার জন্য আসছো। তোমাদের কি যোগ্যতা আছে? তোমাদের যোগ্যতাগুলো বলো। যদি তোমাদের ফর্মুলা মিলে তাহলে তোমাদের সাথে আমিও মিলবো। আল্লাহু আকবার বলে। সুলতান মাহমুদ গজনবী যখন বললেন অছুর, 4 জন চোরাকে বললেন তোমাদের কার কি যোগ্যতা আছে বলো। একজন চোর বলে, ও ভাই, আমার যোগ্যতা হলো কানের মধ্যে। আল্লাহু আকবার। বলে, কানে কি যোগ্যতা? কানের মধ্যে আমার এমন যোগ্যতা যে আমার কান দিয়া যদি কুকুর যখন ডাক দেয়, কুকুরে ডাক দে না, সুরা ঢুকলে কুকুর ডাকে না, কুকুরে ডাক দিলে আমি বলতে পারি কুকুর কি বলে। সুবহানাল্লাহ বলেন। আর একজন বলে, আমার যোগ্যতা হলো হাতের তালুর মধ্যে যত বড় গড়ই হোক, যত বড় তালাই হোক, তালা যদি লক করা থাকে, আমার 2 হাত একত্রিত কইরা যখন আমি একটা নাড়া দেই, তখন সাথে সাথে তালাগুলি খুলিয়া যায়। আল্লাহু আকবার। আরেকজন বলে, আমার যোগ্যতা হলো নাকের মধ্যে গুদামের ভিতরে কি আছে তালা খোলার আগে আমি নাক দিয়া গ্রান নিয়ে বলতে পারি। আরেকজন বলে, আমার যোগ্যতা হলো চোখের মধ্যে আমি রাতের অন্ধকারে যারে দেখি, দিনের বেলা দেখলো তারে চিনি। আল্লাহু আকবার। তো সুলতান মাহমুদ গজনবী বলেন, তোমাদের তো ভালো যোগ্যতা আছে, তাহলে তোমাদের সাথে যাওয়া যায়। তখন এক সুর ডাক দিয়ে হো ভাই, তুমি তো বড় পণ্ডিত, আমরা 4 জনের যোগ্যতা তুমি জানলা, কিন্তু তোমার কি যোগ্যতা আছে এটা তো আর বললা না। তুমি কি এমনি আমরা সাথে বাঘ নিয়ে বাঘা সুরার বাঘ নিতে গেলে তো তোমার আমরা যোগ্যতা সমান সমান দিব, তোমার কি যোগ্যতা আছে বলো। সুলতান মাহমুদ গজনবী তো আমি পড়ে গেলাম টেনশন, কি যোগ্যতা আছে আমার, আমি তো জীবনে চুরি করছি না, আমি কি কমু। সুলতান মাহমুদ গজনবী একটু সময় চিন্তা করে বলেন, ও ভাই শোনো, তোমরা 4 জনের যোগ্যতা শুনলাম, এবার আমার যোগ্যতা শোনো। আমার যোগ্যতা হলো দাড়ির মধ্যে। সুবহানাল্লাহ। আমার দাড়ি যদি সোজা বরাবর লাড়া দেই, আসামির ফাঁসি হয়ে যায়। আর দাড়ি যদি একটু বাঁকা করে নাড়া দেয়, ফাঁসির আসামিও বেঁচে যায়। আল্লাহু আকবার। 4 জন চোরা কয়, এইটাই তো আমরা দরকার। যদি কোনো মতে চোরা যদি ধরা খাইলাই, তারা দাড়িতে লাড়া দিবেন, আমরা বাচ্চা যাবো গা। দাড়িতে লাড়া দিলে আমরা কি বাচ্চা যাবো গা। রোয়ানা হয়ে গেলেন 4 জন চোর। ওখান কজন হয়েছে? 5 জন। 5 জন চোর রোয়ানা হলেন। জীবনে তো কত চুরি করলাম, কত চেয়ারম্যানের বাড়ি, এমপির বাড়ি, মন্ত্রীর বাড়ি। এবার যখন চুরি করুমই, এবার বাদশার বাড়িতে চুরি করুম। আল্লাহু আকবার বলেন। কার বাড়িতে? বাদশার বাড়িতে। বাদশা কো সমস্যা নাই, আসো, আমি তো এলাকার ওই বাদশার বাড়ির, আমি রাস্তাঘাট চিনি, আসো। 5 জন রওনা দিলেন। বাদশার বাড়ির গেটের কাছে যাওয়ার সাথে সাথে বাদশার বাড়ির কুকুর গেউ গেউ করতেছে। যার কানের যোগ্যতা ছিল একজনের, সে বলতেছে, সবাই থামেন থামেন, কি আমার তো কান দিয়া যদি কুকুরের ডাক শুনি আমি বলতে পারি কুকুরে কি বলে। কি বলতেছে? কুকুর বলতেছে, সাবধান সাবধান, বাদশা তার মেহমান নিয়া বাড়ির মধ্যে প্রবেশ করতেছে। আল্লাহু আকবার। কুকুর বলতেছে, সাবধান, বাদশা তার মেহমান নিয়া বাড়ির মধ্যে প্রবেশ করতেছে, সবাই সাবধান হয়ে যাও। তো সাথে যারা আছে তারা কার উনছে তোর কানের যোগ্যতা বাদ দেয়া, আমরা চুরি করার জন্য প্রবেশ করি। 5 জন মিলে চুরি করার জন্য প্রবেশ করলো কার বাড়ি? বাদশাহ তো সাথে। বাদশাকে নিয়ে 5 জনে মিলে বাদশার বাড়ি চুরি করার পর বড় বড় বস্তাগুলি বসছে মালামাল দিয়া, বইরা শিরা ক্লান্ত হয়ে গেছে। একজনে কইতাছে, শুন, জীবনে তো কত চুরি করলাম, এবার বাদশার বাড়িতে আইছি, কি সুন্দর বিছনারে বাদশার বাড়ি, এত রাতে আমরা না যাইয়া এই বিছনার মধ্যে একটু রেস্ট নিয়ে যাই। আর যদি ধরা খাইলাই, আমরা সাথে তো কি আছে? দাড়িওয়ালা আছে। কে আছে? দাড়িওয়ালা আছে। দাড়িওয়ালা দাড়ি দিয়ে লাড়া দিলি আমরা বাচ্চা যাবো গা। আমরা একটু কি করি? রেস্ট নেই। 4 জন বাদশার সুন্দর বিছানার মধ্যে ঘুমায়া গেলেন, কিন্তু বাদশার চোখের মধ্যে ঘুম নাই। 4 জন এমন ভাবে ঘুমায়া গেল, আমার ঘরের বরাবর আপনার ঘর থাকবে, আমি এটা চাই না।
আমি চাই দুনিয়ার জমিনে আমার যদি যখন কোনো কষ্ট লাগতো, কোনো দুঃখ লাগতো, তখন আপনি নবীর চেহারা মুবারক দেখলে আমার সব কষ্ট, সব দুঃখ, সব কিছু দূর হয়ে যাইত। এবার বলেন, জান্নাতে গেলে আমি আপনাকে দেখতে পাবো কি পাবো না? সুবহানাল্লাহ। জান্নাতে গিয়ে যদি আপনার নবীকে না পাই, তাহলে আমার জান্নাতের ভিতরও কি লাগবে না? ভালো লাগবে না। আপনি বলেন, আপনাকে আমি জান্নাতে দেখতে পাবো কি পাবো না? সুবহানাল্লাহ। এই জন্য নবীজির সাহাবী কেমন বন্ধু ছিলেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কেমন একজন সাহাবী ছিলেন। আবু বকর একদিন ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো মায়ার নবীজি, ও মায়ার নবীজি, আমি আবু বকরের কাছে তিনটা জিনিস বেশি প্রিয় লাগে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক নম্বর প্রিয় হলো আমি আবু বকরের মনের মধ্যে প্রিয়, আমার আবু বকরের অন্তরের শান্তি লাগে যতক্ষণ পর্যন্ত আপনি নবীর দিকে শুধু তাকায়া থাকতে আমি আবু বকরের বড় ভালো লাগে। সুবহানাল্লাহ। দুই নম্বর আমল হইল, আমার মন চাই আমার যা সম্পদ আছে, আমার যা জায়গা সম্পদ টাকা পয়সা আছে, সব কিছু আপনার নবীর জন্য আমি দান করতে আমার কাছে ভালো লাগে। তিন নম্বর হইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো মায়ার নবীজি, আমার মন চায় আমার একটা মেয়ে আছে, বয়স হইল 6 বছর। কয় বছর? 6 বছর। নাম হলো আয়েশা। আমার এই মেয়েটাকে আপনি নবীর কাছে বিয়া দিতে মন চায়। আল্লাহু আকবার। যে মাত্র এই কথা বলছেন, নবীজি হাও বলে না, নাও বলে না। যদি হা বলে মানুষ নিমন্দ বলে, 6 বছরের বাচ্চারে কেমনি বিয়ে করবে? আর যদি না বলে, প্রিয় বন্ধু আবু বকরের মনে কষ্ট পাবে। আমার নবীজি নীরব হয়ে আছেন। কিছুক্ষণের মধ্যেই তাকায়া দেখে হযরতে জিবরাইল আলাইহিস সালাম আয়েশা হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলুন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী। আল্লাহু আকবার। নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, ভালোবাসা শৈল পাশে যাইয়া দেখো মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা। বলো না মদিনা মদিনা আশিক নবীজির প্রিয় বন্ধু আবু বকরকে, আবু বকরের প্রস্তাব তিনটা খুব ভালো লাগে। ইয়া রাসূলুল্লাহ, আপনার নবীজির চেহারা মুবারকের দিকে তাকায় দেখতে আমার ভালো লাগে। সুবহানাল্লাহ। 2 নম্বর, আমার সম্পদ টাকা পয়সা সব আপনার জন্য দান করতে ভালো লাগে। সুবহানাল্লাহ। 3 নম্বর, আমার 6 বছরের একটা মেয়ে আছে, আমার মন চায় আপনার কাছে বিয়ে দিতাম। সুবহানাল্লাহ। এখন নবীজি যদি না করে, বন্ধুর মনে কষ্ট পা, আর কইলে কি মনে করবে? এই জন্য নবীজি কি আছেন? নীরব আছেন। আমার আল্লাহ তাআলা আমার নবীকে কত ভালোবাসে। ও বাবারা, গভীর মনোযোগ দিয়া শুনেন, কত ভালোবাসে আল্লাহ আমার নবীকে। যে মাত্র নবীজি নীরব, জিবরাইল এসে হাজির হয়ে গেছে রেশমি রুমালের মধ্যে। রেশমি একটা রুমাল, রেশমি রুমাল দিয়া আমার নবীজির কাছে জিবরাইল আয়েশা হাজির হইয়া রুমালের ভিতরে এই রুমালটা নবীজির হাতে দিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মনের মধ্যে কোনো কষ্ট রাখবেন না। আল্লাহ এই যে রেশমি রুমালের ভিতরে কি পাঠাইছে দেখেন, একটা ছবি আছে। এই ছবিটা যদি আপনার পছন্দ হয়, আপনি তাকে বিয়ে করবেন। করলে আমার আল্লাহ অনেক খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমার বাবারা মায়েরা,
আমার নবী যখন রেশমি রুমালটা হাতে নিলেন, রুমালটা হাতে নিয়ে ছবিটা দেখে আবু বকরকে ডাক দিয়া কয়, আবু বকর, ও আবু বকর দেখো তো ওই ছবিটা খেয়ে কার ছবি দেখা যায়। আবু বকর একটা চিৎকার দিয়া ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এই ছবিটা আপনি রুমালের ভিতরে দেখাইলেন, এই ছবিটা দুনিয়ার আর কোনো মেয়ে না। খুদার কসম কইরা বলি ইয়া রাসূলুল্লাহ, এই ছবিটাই হইল আমার মেয়ে আয়েশা। সুবহানাল্লাহ। এবার আমার নবী ডাক দিয়া কয়, আবু বকর, তাহলে এই ফয়সালা হইছে কই থেকে? আসমান থেকে। আমার নবীজি কোনোদিন নিজের ইচ্ছায় কোনো কাজ করে নাই, সব আল্লাহর পক্ষ থেকে ফয়সালা আসছে, আমার নবীজি করছে। সুবহানাল্লাহ। আসমান থেকে যেহেতু ফয়সালা আসছে আল্লাহর পক্ষ থেকে, তখন বয়স কম বেশি, সুন্দর না কালা, এই সেই আমার আর কোনো কিছু দেখা দরকার নাই। হুকুম করছে কে? আল্লাহ। আল্লাহর হুকুম করছে যেহেতু আমি এই প্রস্তাবে রাজি আছি। সুবহানাল্লাহ। এই জন্য আমার নবীকে আল্লাহ কত ভালোবাসেন বুঝতে পারছেন। ও আমার বাবারা, মুরব্বী বাবারা যারা বসে আছেন, এই গভীর রজনীতে মাহফিলের মধ্যে যারা বসে আছেন, ও বাবারা, এই মাহফিলের মধ্যে বসে আছেন, এখন কিন্তু মাহফিলের সংখ্যা বেশি, কিন্তু হেদায়েতের সংখ্যা নাই। ঠিক না বেঠিক? হেদায়েত নাই, মাহফিল হচ্ছে কিন্তু হেদায়েত নাই, মানুষ মাহফিলে আসে না। কেন আসে না জানেননি? মানুষ দুনিয়াটা বুঝে কিন্তু আখিরাতেরা বুঝে না। ঠিক না বেঠিক? দুনিয়া বুঝে, আখিরাত বুঝে না। এই জন্য দুনিয়াটা বোঝা সহজ কিন্তু অর্জন করা অনেক কঠিন। আর আখিরাতরা যদিও বোঝা কঠিন হয়, অর্জন করা সহজ বলে। সুবহানাল্লাহ। এই মাহফিলের দরকার আছে না নাই? নামাজ দরকার আছে না নাই? রোজা দরকার আছে না নাই? মা বাবার খেদমত দরকার আছে না নাই? সব করলেন, নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন, যাকাত দিলেন, দান খয়রাত করলেন, কিন্তু এক জায়গার মধ্যে গন্ডগোল, সেটা হলো মা বাবার খেদমত নাই। আছে না নাই? অনেক দানবীর আছে, অনেক কিছু আছে, অনেক দান করে, কিন্তু বললে দেখবেন মা বাবার দেয় না। আছে না নাই? বাবারা শুনেন, আপনি যদি মার মনে কষ্ট দেন, বাবার মনে যদি কষ্ট দেন, আপনি যত বড় মৌলানা হন, মুফতি হন, মুহাদ্দিস হন, কাবা ঘরের ইমামও যদি হন, মা যদি খুশি না থাকে, বাবা যদি খুশি না থাকে, যত আমলে করেন না কেন, সব আমলই কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে। মা খুশি, বাবা খুশি, আপনার উপরে আমার আল্লাহ আর রাসূলও খুশি। সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার, বিশ্ববিখ্যাত একজন আল্লাহর ওলি, মালিক ইবনে দিনার হজ করার জন্য নিয়ত করলেন, হজ করার জন্য গেলেন। সংক্ষিপ্তভাবে বলতেছি, মালিক ইবনে দিনার হজ করার জন্য গেলেন, হজ করলেন, উমরা করলেন। আল্লাহর ওলিরা, আমার আল্লাহর সাথে একটা কালেকশন আছে। আল্লাহু আকবার। আছে না নাই? আল্লাহর ওলিরা, আল্লাহর ওলিদের একটা কি আছে? কালেকশন আছে। মুরাকাবার মধ্যে বৈশা আল্লাহর সাথে তাদের একটা কালেকশন হয়ে যায়। সুবহানাল্লাহ বলি। কারণ আগের জমানা, আজ থেকে 30 বছর আগে দেখেন, পুরকুল দরবার শরীফের, এরপরে ফরাজগান্ধী দরবার শরীফ, সোনাকান্দা দরবার শরীফ, চতুরা দরবার শরীফের আল্লাহর ওলিরা এভাবে কিন্তু প্যান্ডেল করে মাহফিল হইতো না আগে, 30 বছর আগে। গিয়ে দেখবেন উঠানে উঠানে ঘরে ঘরে জিকিরের তালিম দিত। হয়তো দিত কি দিত না? আল্লাহর ওলিরা, আল্লাহর মানে পীর মাশায়েখরা যারা আছেন, ওই সময় তাদের তালিমের মধ্যে যে তাসির ছিল, তাদের তালিমের মধ্যে এমনও আছে যে এই তালিমের মধ্যে নবীজির দিদার হয়ে গেছে। সুবহানাল্লাহ। কিন্তু এখন মনে করেন অনেক আয়োজন করে মাহফিল করেও কোনো হেদায়েত নাই। আছে না নাই? আছে না নাই? মালিক ইবনে দিনার হজ করলেন। হজ করার পর আল্লাহর কাছে হাত তুলে কান্না করে মোনাজাত করলেন, আল্লাহ, আমি মালিক জানতে চাই, এই বছর যারা হজ করেছে, এই বছর যারা উমরা করেছে, এই বছর যারা দোয়া করছে, মোনাজাত করছে, আল্লাহ কার কার হজ কবুল হইছে আমি মালিক যদি জানতাম
মৌলিকভাবে আমি মালিক ইবনে দিনার একটু খুশি হয়ে যাইতাম। আল্লাহু আকবার। এইভাবে আল্লাহর দরবারে কান্না করে 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 মালিক ইবনে দিনার যখন ঘুমের ঘরে ঘুমায়া গেলেন, রাতের বেলা স্বপ্নের মাধ্যমে ইলহামের মাধ্যমে আমার আল্লাহ মালিক রে ডাক দিয়া কয়, মালিক, ও মালিক ইবনে দিনার শোনো, এই বছর সবার হজ আমি কবুল করছি। সুবহানাল্লাহ। সবার উমরা কবুল করছি, সবার মুনাজাত কবুল করছি, সেজদাগুলি কবুল করছি, সব কবুল করছি, কিন্তু একজনেরটা করছি না। আল্লাহু আকবার। এখন যদি আমি বলি আজকের মাহফিলে যারা আসছেন সবার গুনাহ আল্লাহ মাফ করছে, কিন্তু একজনের করছে না, এমন একটা প্রশ্ন জাগবে কি জাগবে না? আর একজনকে আমিও হইতে পারি, একজন তো আমিও হইতে পারি, না জানি আল্লাহ কারে মাফ করছে না, সবারে মাফ করলো, কারে জানি মাফ করছে না। মালিক ইবনে দিনার আবার কান্না শুরু করলেন, আবার কান্না শুরু করলেন, কান্না করে বলতেছেন, আল্লাহ আপনি বলছেন সবার হজ কবুল করছেন, একজনের করেন নাই। এই একজন যদি আমি মালিক হয়ে যায়, আমার জীবন তো বরবাদ হয়ে যাবে। আল্লাহ আমি জানতে চাই, এই একজনকে যার হজ উমরা আপনি কবুল করেন নাই, এইভাবে যখন পরের দিন আবার মোনাজাত করলেন, ঘুমের মধ্যে চলে গেলেন মালিক ইবনে দিনার। আবার স্বপ্নে দেখতেছি আমার আল্লাহ জানায়া দিলেন, ও মালিক, সবার হজ কবুল করছি, তুমি মালিক ইবনে দিনারের হজ আমি আল্লাহ কবুল করছি। সুবহানাল্লাহ। কিন্তু একজন হলো মুহাম্মদ ইবনে হারুন সমরখন্দি নামক একটা ব্যক্তি আছে, ওই ব্যক্তির হজ আমি কবুল করি না। আল্লাহু আকবার। এইভাবে যখন রাত্র শেষ হয়ে গেলেন, সকালবেলা মালিক ইবনে দিনার মুহাম্মদ ইবনে হারুন সমরখন্দিকে তারা তালাশ করে বাই করতে হবে। সবার হজ আল্লাহ কবুল করলেন, কিন্তু একজনেরটা কবুল করলেন না কেন? আমি তারে বাইর করতে চাই বলে। আল্লাহু আকবার। মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস কুলে। একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে দেখিলে। মা কেন এত দামি জানে না সকলে, বলুন বাবা কেন এত দামি জানে না সকলে। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলেন মা, সহ্য করেছিল মায়ে যত যন্ত্রণা। 2 বছর পান করালেন মায়ের বুকের দুধ, কোলে বুকে নিয়া আমায় দিলেন কত সুখ। ওই মাকে কষ্ট দিলে, ওই মাকে কষ্ট দিলে কুদার আরো সুতলে। মা কেন এত দামি জানে না সকলে, বলুন মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস কুলে। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। ও আমার সিমরানের বাবারা, ভাইরা, আমার মা বোনেরা, যার মা নাই, যার বাবা নাই রে, তার মতো দুঃখী কেউ নাই। যার মা যার বাবা জীবিত আছে, আমি মনে করি তার মতো দুনিয়ার জমিনে কেউ নাই। ঠিক না বেঠিক? এই জন্য যাদের মা বাবা জীবিত আছে, আমার আলোচনাগুলির মনোযোগ দিয়া শুই না যান, কাজে লাগবে। যত কিছু করেন না কেন, মা বাবার মনে কখনো কষ্ট দিয়েন না। মালিক ইবনে দিনার যে মাত্র জানতে পারলেন মুহাম্মদ ইবনে হারুন সমরখন্দি নামক একজন ব্যক্তি আছে, তার হজ আল্লাহ কবুল করে নাই, মালিক তালাশ করার জন্য বাইর হয়ে গেলেন। মক্কার জমিনে, মদিনার জমিনে যায়। ও ভাই, মুহাম্মদ ইবনে হারুন সমরখন্দি নামক একটা ব্যক্তি আছে, তারা চিনুনি? আল্লাহু আকবার।
এক ব্যক্তি বলতেছে মাকাম ইব্রাহিমের কাছে গিয়ে দেখো একটা ব্যক্তি এইভাবে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছে। আল্লাহু আকবার। মাকাম ইব্রাহিমের কাছে গিয়ে দেখি রে মুহাম্মদ ইবনে হারুন সবরকন্দি এমন মনোযোগ দিয়া নামাজ পড়ছে, এমন মনোযোগ দিয়া নামাজ পড়ছে। ওর নামাজের ভিতরে তোর কথা বলা যাবে না, এই জন্য মালিক ইবনে দিনার বসে আছেন, যেই মাত্র সালাম ফিরাইলেন বলতেছেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও ভাই তুমি কে? আমাকে চিনবেন না, আমি হলাম মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার আপনার নাম আমি শুনেছি। মালিক ইবনে দিনার কেন আসলেন বলেন? মালিক ইবনে দিনার বলে, ও ভাই আমি তোমারে কোনো খুশির সংবাদ শোনানোর জন্য আসি নাই, আমি তোমারে কোনো ভালো সংবাদ শোনানোর জন্য আসি নাই, আমি মালিক তোমারে আজকে একটা দুঃখের সংবাদ শোনাইতে আসছি। কি দুঃখের সংবাদ বলুন? কয়েক বছর যারা হজ করছে, যারা মুনাজাত করছে, নামাজ পড়ছে, সবার হজ আল্লাহ কবুল করছে, কিন্তু তোমার হজ আল্লাহ কবুল করে নাই। সকলে তাকবীর দিন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। প্রধান বক্তার আগমন, শিমরালবাসীর পক্ষ থেকে সকলে আলহামদুলিল্লাহ। আমাদের মাহফিলের আজকে যিনি প্রধান বক্তা, প্রধান আকর্ষণ, এই মাহফিলের যিনি মধ্যমণি, আপনারা অনেকেই চিনেন, এই এলাকার যারা আছেন, যে অধ্যক্ষ